ফেসবুকে কাজ করতে হলে, ফেসবুকে সফল হতে হলে ভাগ্য লাগে না, লাগে ধৈর্য, নিয়মিত কাজ আর স্মার্ট আইডিয়া। ফেসবুক ইউটিউবে কাজ করছো তার মানে তুমি লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছো। এগুলো কিন্তু আমার কথা না, এগুলো হচ্ছে কিছু আমজনতার কথা। আপনি কি মনে করেন এই কথাগুলো ঠিক? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বর্তমানে অনেকেই ভাবতেছে একটা পেজ খুললেই টাকা আসা শুরু হয়ে যাবে, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। পেজ খোলা মানেই ইনকাম না, পেজ খোলা মানে একটা সুযোগ তৈরি করা, যা আমরা গৃহিণীরা যারা ঘরে বসে কাজ করি তারাই কিন্তু ঘরে বসে করতে পারে। যেমন ধরেন, আপনি একটা দোকান খুললেন, দোকান খুললেই কি কাস্টমার আসা শুরু করবে? না, আপনাকে ভালো প্রোডাক্ট দিতে হবে, কাস্টমারের বিশ্বাস অর্জন করতে হবে। ঠিক সেই রকমই গাইজ, ফেসবুক, ইউটিউব এগুলো হচ্ছে ডিজিটাল দোকান। এখানে আপনাকে দিতে হবে ভ্যালু, মানুষকে এন্টারটেনমেন্ট করতে হবে অথবা কিছু শেখাতে হবে যা আপনি পারেন, তবে সব কিছু ভালো দিকটা কিন্তু শেখাতে হবে। আপনি যদি নিয়মিত ভালো কন্টেন্ট দেন তাহলে কিন্তু ধীরে ধীরে ফলোয়ার বাড়বে, রিচ বাড়বে। আর যখন আপনার পেজে মানুষ আসতে শুরু করবে তখনই কিন্তু ইনকামের দরজাটা খুলবে। এই যে আমরা অনেকে ভুল করি, বিশেষ করে যারা নতুন ইউজার তারা কিন্তু ভুল করি। আমরা অন্যের বড় একটা আইডি দেখে সেখানে গিয়ে আমরা কমেন্ট করি, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আপনি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করব। এই ধরনের কমেন্ট করা কতটুকু ভয়ঙ্কর ভুল সেটা কিন্তু নতুন ইউজাররা জানে না। এইগুলো কমেন্ট করা কিন্তু ফেসবুক একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। ভাই, আপনি নিজে কন্টেন্ট তৈরি করবেন, তাহলে অন্যের কাছে ভিক্ষা কেন চাইবেন? ফেসবুক মনে করে আপনি এটা ভিক্ষা চাইতেছেন, ফেসবুকের কাছে মানুষের দরজায় গিয়ে গিয়ে চাইতেছেন। আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন, তাহলে দেখবেন মানুষ আপনার প্রেমে পড়ে যাবে। যদি আপনি ভিডিওগুলো সরল মনে শুরু করেন, ভিডিও কন্টেন্ট করা, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হবেন। দেখেন বর্তমানে কিন্তু অনেকেই ভাইরাল হচ্ছে যারা কিন্তু ভিডিওর এ টু জেড কিছুই চিনে না, এ থেকে ক পর্যন্ত কিছুই চিনে না, তারা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। যেমন আমাদের ভাইরাল তাজুবাইদ, উনি কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছেন, 2 দিনে কিন্তু মিলিয়ন পৌঁছে গিয়েছে। কারণ উনি কিছুই জানেন না, একদম সরলভাবে ভিডিও করেন, কিন্তু ভিডিওতে কি করতে হয়, কিভাবে উপস্থাপন করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, উনি কিন্তু কিছুই জানেন না। তারপরেও কিন্তু উনি ভাইরাল হয়ে গেছেন, কারণ উনি কিন্তু টাকার উদ্দেশ্যে ভাইরাল হতে চাননি, উনি চেয়েছেন যে ওনার কন্টেন্টটা যেন সবাই দেখে। ঠিক সেরকম পেজ যখন শুরু করবেন, পেজে কাজ করা শুরু করবেন, তখন চিন্তা ভাবনা করবেন না যে আমাকে টাকা ইনকাম করতে হবে। আপনি আপনার শখের বসে ইউটিউবিং, ফেসবুকে পেজ খুলেন, শখের বসেই করতে হবে সব কিছু। আপনি যদি অন্যের পেজে গিয়ে বলেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, তাহলে এরকম করলে কিন্তু আপনার ফেসবুক আপনার পেজটা কিন্তু একদম ডাউন করে দিবে। কারণ ফেসবুক চায় আপনি অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্ট করেন, যে এমন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন যে কমেন্ট পড়ে মানুষ আপনার কমেন্টের 1000টা রিপ্লাই দেয়, 1000টা রিয়াক্ট আসে। সেই যতটা রিয়াক্ট আসবে, প্রত্যেকটা রিয়াক্টের অ্যাকশন কিন্তু আপনার পেজেই পড়বে, আপনার পেজে রিচ বাড়বে, আপনার পেজের এনগেজমেন্ট, কমেন্ট সব কিছুই বাড়বে। আপনারা বিশ্বাস না হলে একবার কমেন্ট করে দেখেন যে কারো ভিডিওতে। আমি বলছি না যে আমার ভিডিওতে কমেন্ট করতেই হবে, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, নইলে কিন্তু বড় বড় পেজের ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু আপনাদের পেজে কিন্তু অনেক রিচ আসতে পারে। একটা কথা মনে রাখবেন, আজকের ছোট ব্লগে কিন্তু আগামী দিনের বড় ব্র্যান্ড হতে পারে। আপনি যদি কিছু করতে চান তাহলে আজ থেকেই শুরু করেন, আর থামবেন না। ফেসবুকে কাজ করতে হলে, ফেসবুকে সফল হতে হলে ভাগ্য লাগে না, লাগে ধৈর্য, নিয়মিত কাজ আর স্মার্ট আইডিয়া। আজ থেকেই অন্যের পেজে গিয়ে গঠনমূলক কমেন্ট করবেন, দেখবেন আপনার ভিডিও কিন্তু নিজেই কথা বলবে। ইনকাম কিন্তু আসবেই, শুধু একটু সময়ের ব্যাপার। আর সব সময় মানুষের সাথে কমেন্টে কথা বলতে থাকবেন না, ট্রেন্ড বুঝে সব সময় ভিডিওতে কাজ করবেন। আর যদি আমার এই টিপসগুলো আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সবাইকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই উৎসাহ পায় পেজে কাজ করার জন্য। শেষে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন।